নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি ছট পুজোয় যাচ্ছি, তাই আপনাদের সেই ব্লগটাই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে ছট পুজো হয়। আমরা গঙ্গাঘাটে যাচ্ছি সবাই মিলে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। আচ্ছা, ও পরে ওই পাটটা খুব ভালো লাগছে। ওই পাটটা দেখুন বন্ধুরা, যে লঞ্চ আসছে, কত সুন্দর লাগছে। আর গঙ্গার ঘাটে এই দৃশ্য সত্যি ভাবা যায় না। বহু বছর পর এই পুজো আমরা দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। কত সুন্দর সাজিয়েছে সব পুজো, কত সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে সাজানোটা। আমি বহু বছর আসিনি, মনে হচ্ছে সে বিয়ে বাড়ি। হ্যাঁ, দারুণ সাজিয়েছে। হ্যাঁ, না আমি বহু বছর আসিনি সব কিছু, এই এলাম। হ্যাঁ, গণেশ দাঁড়া, ওইগুলো ভাল লাগে। सब जल्दी में है ना, कितना जल्दी हम जाए। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর ছট পুজো সাজিয়েছে এরা। আর এই ছট পুজো মানে হচ্ছে আসল পুজো, যেটা হচ্ছে সেটা হচ্ছে সূর্য পুজো। ওরা সূর্য দেবতাকে ইয়ে করেই পুজোটা করে। আর এটা মানে আবার সকালবেলা এরা আবার গঙ্গায় আসবে, পুজো দেবে, তবেই ওদের পুজো সম্পূর্ণ হবে। আর সকালবেলা সব থেকে মজার ব্যাপার,
সূর্য চট করে ওঠেই না, 7টা না বাজলে সূর্য উঠবেই না। সূর্য যতক্ষণ না উঠবে ওরা তো ততক্ষণ ওই ডালা নিয়ে গঙ্গায় দাঁড়িয়েই থাকবে। সূর্য উঠবে তারপর এই পুজো ওদের সম্পন্ন হবে। কিন্তু মজার ব্যাপার, কালকে ভোরবেলা সূর্য এত দেরিতে ওঠে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, দারুণ লাগে। তাই আমি এইভাবে ভিডিওটা শেষ করছি। টাটা।